হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার ব্লগ। তো গাইজ, আজকে আমি যেতে চলেছি সেই তারাঞ্চুতে। আর তারাঞ্চু গিয়ে আমরা জানতে পারবো যে ব্রিজের কতটা কাজ হলো, ব্রিজের কমপ্লিট হলো কিনা কাজটা। তো চলুন গাইজ, এই স্কুটিতে করে আজকে আমি যাচ্ছি তারাঞ্চুতে। এই দেখুন, এটা হলো ছাতের নিচে, এখানে ড্রেন আর ওয়াল খাড়া করার কাজ চলছে। কারণ এখন যেহেতু হাতে 2 মাস সময় আছে বর্ষা আসতে, তা তার আগে কাজটা কমপ্লিট করে নেবে এরা। এখানে মাটিগুলো খুব আলগা আর পাথরের যে অংশ সেটা খুব কম আছে, তা সেই কারণে যখনই একটু বৃষ্টি পড়ে তখনই সব ধুয়ে চলে আসে নিচে। আর বহুবার রাস্তা বন্ধ হয়েছে, এখানে ব্লক হয়েছে, সেই কারণে এখানের কাজটা খুব ইম্পর্টেন্ট। আর ব্রিজটা এখন আমরা দেখতে যাব। তা চলুন গাইস, যাওয়া যাক ব্রিজ দেখতে। গাইজ, আমি স্কুটিতে করে চলে আসলাম সেই তারাঞ্চুর সামনে। এখানে নতুন কার্পেটিং হচ্ছে, এই জিনিসটা খুব ভালো লাগলো। আর একটা কাজ বাকি আছে, সেটা হলো এখানে যে গার্ড লাগানো আছে। আমার পিছনে যে গার্ড দেখতে পাচ্ছেন, এখানে গার্ডটা নেই। তা আপনারা আমি দেখাতে চলেছি সেই রাস্তার কাজ। চলুন গাইজ, দেখা যাক রাস্তাটা কতটা হলো। এই দেখুন গাইজ, এই হলো আমাদের সেই তারাঞ্চুর ব্রিজ। আর আপডেটটা অনেকদিন পরে আসছে, কিন্তু আসছে আপডেট, এটাই যথেষ্ট আপনাদের জন্য। এই দেখুন, এই হলো ব্রিজ। তা এই যে মাঝখানটায় এটা জয়েন করা বাকি আছে এখনও, তা এখনও লাগবে 8-10 দিন, 15 দিন। যে ট্রান্সশিপ করে মাল আসে, সেই মালগুলো এখানে আসবে। আর আমরাও আজকে কিছু মাল নিয়ে আসবো ওই পার থেকে এই পারে। এই দেখুন, এই যে ব্রিজটা, এটা হলো কাঠের ব্রিজ হবে, নিচে কাঠ বেছানো হবে, শাল কাঠ। আমরা প্রত্যেকবার এই দিক থেকে যেতাম, আজকে সেটা আমাদের যাওয়া লাগবে না। এখান থেকে আমাদের মাল রিসিভ করব, ওখান থেকে যদি মাল পাঠায় তাহলে আমরা রিসিভ করতে পারবো মাল। এই যে ট্রলিগুলো, এইগুলোতে করে মাল আসছে ওই পার থেকে, ওই পারে মাল পাঠাচ্ছে, আর এই পারে সবাই রিসিভ করছে তাদের নিজস্ব মাল। কারণ আগে আপনারা দেখেছেন যে আমরা মাল নিচেতে নিয়ে আসতাম নদী ধরে, তা সেগুলো এখন লাগছে না করা। তা এই একটা ভালো সুবিধা হয়েছে সবার জন্য, মাল ট্রান্সফার করার ওই পার থেকে এই পারের জন্য। তো গাইজ, আপনারা দেখতে পারলেন আজকে যে ব্রিজের কতটা কাজ হয়েছে, আর মাঝখানে জয়েন্টটা বাকি আছে ব্রিজের। তা আপনারাও এক্সাইটেড আর আমিও এক্সাইটেড ছিলাম। হয়তো আপনারা এই ভিডিওটা দেখে আপডেটটা পেয়ে খুব স্যাটিসফাই হয়েছেন। আর 10 থেকে 15 দিনের পরেই আমাদের ব্রিজ চালু হয়ে যাবে। আপনারা পাশ পেয়ে যেতে পারেন নেক্সট মাসে, মার্চ মাসে। ওই পার থেকে মাল এই পারে এসছে, এবার এই পারের মাল ওই পারে যাবে। এই যে রোপ সিস্টেমটা, এটা মোটরের সাহায্যে চলে। আর এই সিস্টেমটা হওয়ার পর আমাদের খুবই সুবিধা হয়েছে। এই যে ব্রিজটা দেখছেন আপনারা, এইটা হলো 10 টনের ব্রিজ। এই ব্রিজটা কমপ্লিট হতে টোটাল টাইম লেগেছে 6 মাসের থেকে ঊর্ধ্বে। আর এখনও কিছুদিনের কাজ বাকি আছে, কারণ এই যে ব্রিজটা, এটা হলো কাঠের। আর বৃষ্টি হলে এইসব ব্রিজের কাজ করা বহুত অসম্ভব হয়। এই যে রোপগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সিলিংগুলো, এইগুলো টানা দেওয়া হয়েছে এই দিকে, যেখানে নতুন করে ওয়াল খাড়া করা হয়েছে। এইখানে এর টান রয়েছে, এর যে মেন শক্তি সেই এই রোপের উপরেই নির্ভর। আমাদের মালও চলে এসেছে সেই সঙ্গে ট্রলিতে করে। এই দেখুন, ওই পারে একটা দিদি ছিল, সে এই মালগুলোকে পাঠিয়েছে। আর আমরা এখন নিয়ে যাব এই মালগুলো আমাদের রুমে। তো গাইস, মাল আমরা নিয়ে নিয়েছি, এই দেখুন। তো গাইস, আপনারা যে দেখতে পারলেন যে ব্রিজের কাজ কতটা হয়েছে। আর মাঝখানে জয়েন্ট হয়ে গেলে পরেই এপার থেকে ওপারে আমরা গাড়ি চড়ে আসতে পারবো। আর এখানে আমি যে আপডেটটা পেলাম যে কিছুদিন পরে, 1 সপ্তাহ পরে আমরা হেঁটে হেঁটে পার করতে পারবো, গাড়ি ওই পর্যন্ত আসবে, আর এপার থেকে আমরা হেঁটে হেঁটে পার করবো মাল নিয়ে। তা আমাদের আর এই দিক থেকে যাওয়া লাগবে না। তা আপডেটটা কেমন লাগলো গাইস, কমেন্ট করে আমাকে জানাবেন। আজকে আমিও খুব স্যাটিসফাই হলাম, কারণ ব্রিজের কাজটা অনেকটা হয়ে গেছে, আর কিছুদিন পরে ব্রিজ খুলে যাবে। তা আপনাদেরকে দেখাতে পেরে আমার খুব ভালো লাগলো গাইস। তা চলুন যাওয়া যাক আমাদের স্কুটিতে করে মালপত্র নিয়ে রুমে।
ফাইনালি আমি পৌঁছে গেছি আমাদের রুমে। আর আজকে যে আপডেটটা ছিল সেটা হলো ব্রিজের কতটা কাজ হয়েছে তারানজুতে, লাচিনের যে রোড, লাচিনের যে ব্রিজটা নতুন হচ্ছে তার আপডেট ছিল। হয়তো আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে, আর একটা কমেন্ট করে দেবেন, আমি আপনাদের কমেন্ট রিপ্লাই করবো জরুর। আর দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে। আর যে ব্রিজটা পুরোটা ভিডিওটা দেখবেন, তবেই আপডেট পাবেন যে কবে খুলবে, কি হবে। দেখা হচ্ছে গাইস নতুন ভিডিওর সঙ্গে।